তুফান ছবিটি পরিচালনা করেছেন এই সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা রায়হান রাফি, যিনি তার প্রথম ছবি পোড়ামন ২ দিয়ে বাজিমাত করে ফেলেছেন। এরপরে একে একে তিনি নির্মাণ করেছেন পরাণ, খাঁচার ভেতর অচিন পাখি এবং সুড়ঙ্গ নামক বেশ কিছু জনপ্রিয় ছবি। বাংলাদেশের আলফা আই স্টুডিও এবং সেই সাথে ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং ভারতের এসবিএফ এই ৩টি প্রোডাকশন হাউস মিলে তৈরি করেছেন এই ছবিটি। স্বভাবতই নির্মাণ খরচ প্রতিযোগিতার সমসাময়িক সব সিনেমাকে ছাড়িয়ে গেছে। গ্যাংস্টার লুক এবং অভিনয়, সেই সূত্রে বলা যেতে পারে যে আদ্যপান্তে হাই ভোল্টেজ অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে তুফান। তুফান ছবির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর কাস্টিং। প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছে ভারতের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। এটি কেবল মিমি এবং শাকিব জুটির প্রথম ছবিই নয়, সেই সঙ্গে এটি মিমির অভিনয় ক্যারিয়ারে প্রথম বাংলাদেশি ছবি। ২০১২ সালে যদিও বা ক্যারিয়ার শুরু করেছিলেন মিমি চক্রবর্তী, সেরপর বেশ কিছু হিট ছবি উপহার দেন, তবে এই প্রথম তিনি কোনো বাংলাদেশি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন, তাও আবার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে। বলা যায় তুফান ছবির অন্যতম চমক হচ্ছে মিমি চক্রবর্তী, যা ইতোমধ্যে শাকিব খানের সাথে তার গানের অভিনয়ে বোঝা গেছে। সেই সাথে প্রেস কনফারেন্সেও তিনি শাকিব খানের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন, যা সকলের নজর কেড়েছে। মিমি ছাড়াও তুফান ছবির অন্যতম বিশাল চমক হচ্ছে নাবিলা। নাবিলা এই প্রথম একেবারে কমার্শিয়াল ধারার কোনো ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এর আগে তাকে আমরা দেখেছিলাম ২০০৬ সালের জনপ্রিয় ছবি আয়নাবাজিতে। আয়নাবাজি ছবির পর পুরোপুরি একটি কমার্শিয়াল ধাঁচের ছবিতে অভিনয়ের জন্য নাবিলা অপেক্ষা করেছেন প্রায় ৮ বছর। তো বলাই যায় দর্শকদের জন্য নতুন কোনো চমক নিয়েই হাজির হচ্ছেন নাবিলা, তাই আমরা সবাই মুখিয়ে আছি ছবিটি দেখার জন্য। এ ছবিতে খলনায়কের ভূমিকায় কে অভিনয় করছেন তা এখনও নিশ্চিত করা যায়নি, তবে টিজার আর ট্রেইলার দেখার পর অনেকেই মনে করছেন হয়তো বা চঞ্চল চৌধুরী এ ছবিতে নেগেটিভ কোনো শেডের চরিত্রেই অভিনয় করেছেন। সে যাই হোক, তবে চঞ্চল চৌধুরীর এ ছবিতে সংযুক্তি অবশ্যই দর্শকদের জন্য বিরাট পাওনা। সেই সাথে তুফানকে হিট করানোর জন্য চঞ্চল চৌধুরীর উপস্থিতি অবশ্যই কাজে লাগবে, তাই দর্শকরা মুখিয়ে আছে চঞ্চল ভার্সেস শাকিব খান দেখার জন্য। তুফান ছবির কাস্টিংয়ের চমক শুধু এখানেই নয়, আরও রয়েছে। প্রথমবারের মতো ফজলুর রহমান বাবুকে আমরা দেখতে পাবো তুফান ছবিতে। শাকিব খানের সাথেও পর্দা ভাগাভাগি করছেন তিনি জীবনে প্রথমবারের মতো। ফজলুর রহমান বাবু বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, এ নিয়ে তিনি ৬ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। তবে তুফান ছবিতে তাকে আমরা ভিন্নভাবেই দেখতে পারবো, এটাই আশা করি। এর বাইরে তুফান ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিশা সওদাগর সহ আরও অনেকে। তুফান ছবিটির শুটিং হয়েছে ভারতের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে। সেখানে প্রায় ৪টি শুটিং সেট তৈরি করেছেন পরিচালক। আরে ভাই, গত ২৫ বছর ধরে ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই ২৫ বছর পার হয়ে গেছে। সর্বোপরি এটা বলা যেতে পারে তুফান ছবিটি কেবল এবছরই নয়, বরঞ্চ বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিশাল মাইলফলক হতে যাচ্ছে, সেটা নিশ্চিত। সবাই মুখিয়ে রয়েছে ছবিটির জন্য। আশা করি ছবিটি বক্স অফিসে ঝড় তুলবে, তেমনি বাংলাদেশি ছবিকে বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হবে। আজকের আয়োজন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ এবং ঈদ মোবারক।